দিছি ও তো হাইটা যাতে আর কাতলা হয়ে গেছি ও মা জাগা তো মাগ না ঠিক কিনা এই জন্য আমরা বাণিজ্যিক ভাবে করি আকসারি কোম্পানি লিমিটেড শূন্য সুবর্ণ সুযোগ আমিন কও আমিন এরপরে আয় ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে 5 নম্বর আয় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খালিলা এখানে আন্ডান দুইবার বলছি আল্লাহ বন্ধুর কারণে অনেকে পথভ্রষ্ট হয় আজকে বন্ধুর কারণে অনেকে মাহফিলে আইছে শারমিনের জামাইরা কয় দারুণ দারুণ কথা কইব হুজুরে কুসুপ কইরা চলিয়া আরো কিছু আইছে বন্ধুর কারণে গেছে গা মাইয়া করে চোখ টিপ দি মোলা খাই আঙ্গুল গজা কিনে গেছে গা বিয়েল্লা ঠিক কিনা আরো কিছু আইব মশিউর বাড়ি গান শুনবো বন্ধু কি দরকার মাসিমপুরের হোলা এই স্কুল তো পাস করছে ইন্টার পাস করে ঢাকা তারপরে মেডিকেলে ঠিকছে আল্লাহ তার ঠিকেছে হিয়ানো জন্টা মন্টা ফিনটা সবুজার লগে আড্ডা দি ইডেন কলেজও হেন 2 নম্বরে গেছে এই যে হিয়ানো স্টার্ট দিছে গাঁজার মদার নারীর আর হাতে আঙ্গ সবিজ যাবা লাহা হয় না রে এই পরকালে হাসন মাঠের ট্রাইব্যুনালে ফ্রেন্ড স্টাফ নিয়ে আফসোস করবে আল্লাহ আমি কিল্লায় তারে বন্ধু বানাইলাম আমি কেন আমজাদ ভাইরে বন্ধু বানাইলাম না আমি কেন মশিউর ভাইরে ফ্রেন্ড বানাইলাম না আল্লাহ আমি যদি আল্লাহ ওয়ালারে একামত দিনের তারপরে ইসলামী আন্দোলন যারা করে এই সমস্ত ছেলেবেলে স্টুডেন্টগুলোর সাথে নাহিদ আসিফের সাথে যদি আমি বন্ধুত্ব করতাম আজকে আমি আই উইল গেট ট্রেমেন্ডাস ভিক্টরি ফাউজন হয়ে যেতাম জন্ম পাইয়া যেতাম আমার আল্লাহ কইব আজকে এই ফিরিতে নিয়া আফসোস করলে লাভ হইব না ও মন আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাই ও মন আসল নকল চিনে ঘুমাইয়ে ঘের পীড়িত করবি ঠিক মতে ভালো বন্ধু বানাবি এ বন্ধু লই আফসোস করবো ওয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই লাভ ইউ কইতাম কিল্লা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ কইলাম না কোন দি কারে কারে ডোনাল্ড ট্রাম্প ইস্কার তুরু কারে কারে কামরিলে রামরিলে এডি বন্ধু বানাজি এ তাল্লা লাশা নষ্ট এডি কিথা নষ্ট তাহলে প্রেম কারে বানাবেন খারাপ বন্ধু তাকাল্লুস আনির রুফাকায় সুক আর আমনে তালাক্কি রুফাকায় সালেহ এগুলোর সাথে আপনি বন্ধুত্ব করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু না বানাইয়া আফসোস করবে আঙ্গুল কামড়াইবে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি সেদিন জালেমেরা হাত কামড়াইবে এখানে বালাগাতের কায়দা কুল নিয়ে জুজ মুরাদ মানে আঙ্গুল কামড়াইবে হাজরাত যে ওয়াইলে এনে কামড়ায় আল্লাহ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না ও কেন মনসুর ভাইকে ভালোবাসলাম না এই আফসোসটা করবে তাহলে সময় থাকতে রাসূলকে ভালোবাসেন আমাদের প্রিয় ব্যক্তিকে মুহাম্মাদুর সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আল্লাহু আকবার আমজাদ ভাই কো আমি একটু ফিকার দিলে তো আর ভালো লাগতো যে যখন করো যে যখন কখনো ব্যথা দিতে জানে না যে যখন করো না অনুপম উপমা হৃদয়ের হাহাকার আবাদ করে নিতে আর কার মন কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আল্লাহু আকবার নবীজিকে ভালোবাসবেন তো নবীর সুন্নাহ মোতাবেক চলেন মসজিদে নামাজটা পড়েন আল্লাহর দিকে চাই আল্লাহর দিকে চাই প্রতিদিন একটা আয়াত কোরআনের তাফসীরটা পড়েন এক বছরে আপনারা এত লাখ টাকা খরচ করে একটা মাহফিল করেন কোনো লাভ নাই মাইকলা আবেশাবের লাভ আফসারি পকেটে মালহান দাইব কোনো লাভ নাই সাইরেন আর লাভ নাই আমরা তো একটু জাস্ট একটা
কোরআনের একটা সেমিনার করে দিলাম আর কি, বাদ বাকি কাজ আপনাকে করতে হবে। কলিজা একটা আয়াত একটু শুরু করেন না, পর্দার আলের আমার আম্মারা একটা আয়াত তাফসীর সহকারে পড়েন না। কোরআন বড় মজলুম গ্রন্থ হয়ে গেলে তো পৃথিবীতে সব আছে, শুধু কোরআনের স্টাডি নেই, কোরআনের জন্য ভালোবাসা নেই। আগে কোরআন তেলাওয়াত হইতো ঘরে ঘরে, নাই তেলাওয়াত, শুধু হেফজ মাদ্রাসাগুলোর বরকতে এখনো দুনিয়াতে রিজিক নাজিল হয় না, তেলাওয়াতে উঠে গেছে। কথা ঠিক কিনা? এক সপ্তাহ হইলো একটা আয়াত পড়েন না, যান এক সপ্তাহ সিলেবাস কমাই দিলাম, এক সপ্তাহ একটা আয়াত কেন নাজিল হয়েছে, হুকুম কি, মাসালা কি, সাহাবীরা কি আমল করছে, নবী কি করছে, আউলিয়া কেরাম কি করছে, এই আয়াতের 100% বুঝ নিয়ে আপনি কবরে আসেন। একটা আয়াত পড়েন, এক আয়াত শেষ হলে আরেক আয়াত ধরেন। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদ বাকিগুলো আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মাহফিলের প্রধান মেহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখন এরশাদ জামাত